নগরিয়াকান্দি ব্রিজের পাশে চলে এসেছি। আমার বাম পাশে এদিকটাতে ব্রিজ, আর আমাদের এদিকটা দিয়ে একটু মাঠের মধ্যে দিয়ে নিচু জায়গা দিয়ে নামতে হবে। এটাই হচ্ছে নগরিয়াকান্দি ব্রিজ, এবং এই ব্রিজের নিচেই সানফ্লাওয়ার গার্ডেন, একদম নদীর কূল ঘেঁষে। ঢাকা থেকে প্রচুর লোকজনই আসে। শুক্রবার জুম্মা শেষ করে বের করলাম, তারপরেও এই অবস্থা, প্রচুর গাড়ি এখানে আসছে ঢাকা থেকে। একদম এটাই হচ্ছে এন্ট্রেন্স, খুব সুন্দর করে একটা এন্ট্রেন্সও সাজিয়েছে এরা। যেটা বলেছিলাম একদম নদীর কূল ঘেঁষে, এই যে হচ্ছে নদী, আর এই যে নগরিয়াকান্দি সানফ্লাওয়ার গার্ডেন 0 কিলোমিটার। এই যে আপা ঢাকা থেকে আসছে সানফ্লাওয়ার গার্ডেন দেখার জন্য। এরা সবাই ঢাকা থেকে সানফ্লাওয়ার গার্ডেন দেখতে আসছে। সূর্য আজকে নেই বললেই চলে, তাই হয়তো এরা সূর্যের দিকে মুখ করে নেই, বাট তারপরেও অসাধারণ এক একটা ফুল। সূর্যমুখীর একটা হচ্ছে সৌন্দর্য, বাট সৌন্দর্যের আড়ালেও এই যে বীজগুলা, এগুলা থেকেই তেল হয়, সূর্যমুখী তেল বা সানফ্লাওয়ার অয়েল। এটা একদম পেকে গেছে। তবে আমার কাছে মনে হয় এই গার্ডেনটা কৃষিকাজের চেয়ে বেশি ব্যবহৃত হয়েছে লোকজনের দেখার জন্য, এবং এখান থেকে এরা এদের লাভটা, প্রফিটটা তুলে এনেছে টিকিট বিক্রি করেই। ভ্রমণ পিপাসু মানুষের কাছে সৌন্দর্য হয়ে থাক নরসিংদীর এই সানফ্লাওয়ার গার্ডেন। আবার দেখা হবে অন্য কোনো একটা জায়গায়। বাই বাই।